দর্শনের চেষ্টা করা হয়েছে, প্যান্ট পোষাইতো, প্যান্ট টানতো, যে আমার বুকে হাত দিছে। আমি এরকম শুয়েছিলাম পরে আমার একটা হাত ছড়াইছে, আমি সে সময় আলাপ পাই নাই, পরে আরেকটা হাত যেই সরাইয়া আমার বুকে হাত দিছে তখন আমি আলাপ পাইছি। নীলফামারীতে নিজের 11 বছর বয়সী কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে 45 বছর বয়সী আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। রবিবার 17 মে দুপুরে সদর উপজেলার পোটামারি ইউনিয়নের কিসামত দুর্গাসি গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আব্বা আমার কি বলে, হ্যাঁ তুই বুঝছেন তোর মায়ের তো বানান ঠিক আছে, আমার এখন একটু আতর করতে দিই যে পাইছি যে আধা হাফটা দিয়ে মায়ের বউয়ে আদেছে মায়ের সিটকুর মার দিয়ে কন্যা ছাড়া জামাই রুমের দিয়ে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে অভিযুক্ত আব্দুল কুদ্দুসের দ্বিতীয় স্ত্রী তাসলিমা বেগম তার 2 সন্তানকে বাড়িতে রেখে অন্য একজনের সাথে পালিয়ে যান। গত শুক্রবার 15 মে বাবা আব্দুল কুদ্দুস তার 11 বছর বয়সী বড় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। নির্যাতনের শিকার হয়ে ওই শিশুটি পরবর্তীতে বিষয়টি তার প্রতিবেশী এক ভাবি ও চাচিকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আব্দুল কুদ্দুসকে থানায় নিয়ে আসেন এবং ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়। দর্শনের চেষ্টা করা হয়েছে, জি, কিন্তু ধর্ষণ করতে পারে নাই আমাকে স্যার। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান জানান, ভুক্তভোগী শিশুর নানি নূরবানু বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ওসি আরও জানান, অভিযুক্ত কুদ্দুসকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। তবে যেখানে মেয়ে হয়ে বাবার কাছে নিরাপদ নয়, সেখানে হয়তো আর কিছুই বলার থাকে না।